এবার সুবর্ণার কাছে আসি। নমস্কার সুদীপ্তাদি, আমি সুবর্ণা দাসবেরা। আমি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার চককুমার গ্রাম থেকে এসেছি। আমি আগে পার্লারের কাজ করতাম, এখন আমি হাউসওয়াইফ। আগে তুমি বিউটিশিয়ান ছিলে, হ্যাঁ। তা ছাড়লে কেন? আমার মেয়ে ছোট, এখন 1.5 বছরে, তার জন্য এখন ওটা করতে পারি না। বাড়িতেই থাকি, বাড়িতেই করি টুকটাক। ওই গ্রামের মেয়েরা আসে আমার কাছে। হ্যাঁ, বাড়িতে বসেই তো সার্ভিসটা দিতে পারো, আশেপাশের মানুষজনকে তো অন্তত হ্যাঁ স্যালন সার্ভিস দিতে পারো, কিছু টাকা রোজগারও হয়। হ্যাঁ, ওই গ্রামের 2-1 মেয়ে আসে, ওদের আইব্রো করে দিই। আর তোমার সাজাতে ভালো লাগতো? হ্যাঁ, ভালো লাগতো, ছবি আঁকতে ভালো লাগতো। ফাঁক টাইম পেলে আমি বসে বসে ছবিও আঁকতাম। আর চন্দন পরানো? হ্যাঁ, ওইটা দেখেই আমাকে একজন দাদা বলেছিলেন যে তুমি বিউটিশিয়ান শিখলে মানে ভালো ব্রাইডাল মেকআপ করতে পারবে। তারপর শিখলে? তখন তো শিখতে পারিনি, কারণ মধ্যবিত্ত বাড়ি থেকেই মানুষ হয়েছি। বাবা মা খুব খাটাখাটনি করেই মানুষ করেছে। তারপর আমার 18 বছর বয়সে বিয়ে হয়ে যায়। আর বিয়ে হওয়ার পর আমার 1.5 বছর পর আমার ছেলে হয়। অন্নপ্রাশন হয়েছে। অন্নপ্রাশনের পর 7 মাস বয়স যখন, তখন ওর মানে চোখ দুটো হঠাৎ টেরা হয়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছি আমাদের ওখানে, মানে ডেবরা, মেদিনীপুর, মানে কোনো ডাক্তার বাদ দিইনি। 8 দিন ধরে মানে আমার ছেলে বমি করছে, প্রচণ্ড জ্বর, পুরো গায়ে র্যাশ বেরিয়ে গেছে। কি করব খুঁজে পাচ্ছি না। তখন সাব সেন্টারে যে দিদিমণিরা যায়, আমার শাশুড়ি মা জিজ্ঞেস করলেন যে কি করব, এখন এরকম তো হয়ে গেছে। তারপর বললো যে তুমি যাও, এখন ডাক্তারবাবু আছেন ওখানে, পিকে বাগচি ডাক্তারবাবু আমাদের ডেবরাতে বসেন, আর ওখানে যাও, ওখানে গেলে দেখবে। যাওয়ার পর ডাক্তারবাবু যখন দেখেছে, দেখে বলছে, মাথাতে হাত বুলিয়ে বলছে যে ব্রেনের কিছু সমস্যা হয়েছে, তো তোমরা এক্ষুনি স্ক্যান করে নিয়ে এসো। স্ক্যান তো দূর সম্ভব হয়তো হয়েছে, ব্রেন টিউমার হয়েছে। তারপর বলার সঙ্গে সঙ্গে আমরা ওই দিনই টাকা পয়সা জোগাড় করে কলকাতার বেসরকারি একটা হসপিটালে নিয়ে আসি। তারপর ওখানে ডাক্তারবাবু দেখে বলেন যে অপারেশন করতে হবে, ব্রেনে জল জমা হয়ে গেছে। ব্রেনের মানে জলের চাপে ওর চোখ দুটো টেরা হয়ে গেছে। তারপর ওই দিনই অপারেশন হয়। অপারেশন হওয়ার পর চোখ দুটো ঠিক হয়ে গেছে। তো তখন বলেছিলেন যে হয়তো পরে যদি আরও জল জমা হয়, তখন মানে ব্রেন থেকে একদম সরাসরি পেচ্ছাপের থলি পর্যন্ত চ্যানেল করতে হবে। তবে হয়তো বয়স হলে বা কোনো দিন হয়তো মৃগী টাইপের আসতে পারে। তো এখনো পর্যন্ত দিদি আমার ছেলে 15 বছরের হয়ে গেছে। ও, সে সুস্থ আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে, ভালো আছে। বাবা, কোথায় এসছে? ও নমস্কার, নমস্কার। তোমার নাম কি? আমার নাম ইমন দাসবেরা। আর তারপরে তোমার মেয়েও? হ্যাঁ, আমার মেয়ে। তারপর ওকে সুস্থ করার আবার 1 বছর যায়। 1 বছর মাথায় আমার অ্যাক্সিডেন্ট হয়, আমার পা ভেঙে যায়। যদি লাখ টাকা যেত তাহলে কি করবে? তাহলে ওই নিজের জায়গাতে আমি একটা পার্লার বানাবো, আর আমার পায়ের চিকিৎসা করাবো। তোমার মানে পুরো সিনেমার মতো জীবন যা দেখছি। দেখুন লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।